এবার যে বড় খবরের দিকে নজর রাখবো, ফের নারদা কাণ্ড নিয়ে তোড়জোড় শুরু। আবারও জানিয়ে রাখি, ফের নারদা কাণ্ড নিয়ে তোড়জোড় শুরু সিবিআই এর। নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে নোটিশ পাঠালো সিবিআই। আগামী 29শে জুলাই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির সঙ্গে দেখা করার নোটিশ। আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে সব থেকে বড় খবর, ফের নারদা কেস নিয়ে তোড়জোড় শুরু সিবিআই এর। 29শে জুলাই সিবিআই তলব করেছে স্যামুয়েলকে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে নারদা কাণ্ডের যে নারদ কর্তা স্যামুয়েল, তাকে তলব করেছে সিবিআই। কিন্তু বেশ কয়েকবার নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে সিবিআই তলব করে এবং কলকাতার যে নিজাম প্যালেস সেখানে এসে দেখা করার কথা বলে। কিন্তু সেই সময় কিন্তু ম্যাথুর তরফ থেকে যেটা জানানো হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে তার আর্থিক সেই সংকুলন নেই যে তার যে বাড়ি সেই দক্ষিণ ভারত থেকে কলকাতায় এসে সিবিআই এর মুখোমুখি হওয়া, এবং সেই একই সঙ্গে তিনি যেটা যুক্ত করেন যে তার কাছে যা নথি ছিল এবং তার কাছে যা বিষয়পত্র ছিল সেই সমস্ত কিছুই তিনি সিবিআই কে দিয়েছেন। ফলে সিবিআই যদি মনে করে ওভার টেলিফোন তার সঙ্গে কথা বলতে পারে, কিন্তু তার পক্ষে কলকাতায় এসে সিবিআই এর মুখোমুখি হওয়া আর্থিক সংকুলন নেই। এরপরে কিন্তু আজকে যেটা নতুন খবর যেটা পাওয়া গেল যে সিবিআই এর তরফ থেকে 29শে জুলাই বেলা 11টায় ব্যাঙ্গালোরের যে সিবিআই এর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের অফিস রয়েছে সেখানে ম্যাথিউকে কিন্তু ডেকে পাঠানো হয় এবং এই ভারত কেস নিয়ে নতুন করে তাকে বেশ কিছু জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবং সেই কারণেই তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় 29 তারিখে। যদিও ম্যাথিউর তরফ থেকে কিন্তু যেটা জানানো হয়েছে কিছুক্ষণ আগেই, তিনি যেটা জানিয়েছেন যে এই মুহূর্তে তিনি ইউএসএ তে রয়েছেন এবং সেই কারণেই 29 তারিখে কিন্তু তার পক্ষে সম্ভব নয় সিবিআই এর মুখোমুখি হওয়া, এবং পরবর্তী সময়ে সিবিআই যদি তাকে ডেকে পাঠায় এবং ব্যাঙ্গালোরেই অর্থাৎ যেখানে তার বাড়ি সেখানেই যদি সিবিআই তাকে ডেকে পাঠায় তাহলে কিন্তু তিনি সিবিআই এর মুখোমুখি হবেন এবং সিবিআই এই নারদ স্টিং অপারেশনের ক্ষেত্রে আর যা যা নথি বা আর যা যা যে প্রয়োজনীয়তা মনে করছে যে ম্যাথু স্যামুয়েলকে জিজ্ঞেস করার প্রয়োজন আছে সে বিষয়ে তিনি তার যে তথ্য সেই তথ্য তুলে দেওয়ার চেষ্টা করবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। একেবারে ত্রয়ন, দেখো, যেমন তুমি যেমনটা বললে যে দেশের বাইরে থাকার জন্য তিনি হাজিরা দিতে পারবেন না, সেক্ষেত্রে সিবিআই আধিকারিকদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে আনুমানিক? দেখো, যেটা মনে করা হচ্ছে যে ইতিমধ্যে সিবিআই এর তরফ থেকে মেল করে স্যামুয়েলকে যেমন ডেকে পাঠানো হয়েছে, পাশাপাশি ম্যাথুয়ের যে বক্তব্য সেই বক্তব্য আমাদের সামনে এসছেন এবং তিনি এই মুহূর্তে যেহেতু দেশের বাইরে রয়েছেন সেই কারণেই কিন্তু তিনি মুখোমুখি হতে পারবেন না, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন, এবং সেই বক্তব্য তার তরফ থেকে সিবিআই কেও মেল করে জানিয়ে দেওয়া হবে। পরবর্তী পদক্ষেপ হিসেবে যেটা মনে করা হচ্ছে যে সিবিআই পরের আরো একটি তারিখ দিতে পারে যখন ম্যাথিউ দেশে ফিরবে, সেই সময় তাকে ডেকে এই নারদ কেসের ক্ষেত্রে কিন্তু ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বা জিজ্ঞাসাবাদ তাকে করতে পারে, এবং এই কেসে আরো যারা রয়েছেন যুক্ত তাদেরকেও ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অর্থাৎ নতুন করে নারদ স্টিং অপারেশনের যে তদন্ত সেই তদন্তে ফের একবার তোড়জোড় নিচ্ছে সিবিআই, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে নারদা কাণ্ড নিয়ে আবারও তোড়জোড় শুরু করেছে সিবিআই। নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। আগামী 29শে জুলাই তাকে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। তবে স্যামুয়েল তিনি এখন দেশের বাইরে থাকার জন্য তিনি জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে হাজির হতে পারবেন না। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে সিবিআই তাকে আরও একটি ডেট দিতে পারেন এবং তারপরে জিজ্ঞাসাবাদের যে পর্ব সেটা শুরু করতে পারেন। এ বিষয়ে নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল কি জানিয়েছেন শোনাবো। I got a notice from Calcutta CBI office, SP rank officer, that they will come to Bangalore for questioning me that Narada scam. You might be knowing that twice they send me a notice. I have to appear in Calcutta. I refused that. I told them very clearly, I don't have any time. I am not that much health-wise good. And you guys have to come over to Calcutta, Bangalore. You can question me, whatever you wanted. Make it clear, I am not in India right now. I am in Connecticut, in US, for election reporting of America. So I cannot go. I won't be there the same date
what they are saying, I have to be there in Bangalore. They have to give exemption this time. So in end of August, I would be there in Bangalore. They can come and question me about Narada's sting operation.